বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমেরিকায় ঘুষ দেওয়ার অভিযোগে কাঠগড়ায় আদানি এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই অন্যতম শিল্পপতি গৌতম আদানি বিরুদ্ধে আমেরিকার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা SEC ও ন্যায় বিচার দফতর গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা 265 মিলিয়ন অর্থাৎ 26.5 কোটি, 265 মিলিয়ন 26.5 কোটি ডলার বা প্রায় 2200 কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ বেচার বরাত আদায় করেছিলেন। আদানিদের এর থেকে 20 বছর ধরে 200 কোটি টাকার 200 কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা ছিল। তো এখন এই নিয়েই অভিযোগ, আর তারপরেই কংগ্রেস সহ বিরোধীরা রেডে করে নেমে পড়েছে যে গৌতম আদানিকে গ্রেফতার করতে হবে। সোমবার যখন সংসদ শুরু হচ্ছে ঠিক তার আগে এরকম একটি হাতে গরম ইস্যু বিরোধীরা পেয়ে গেল। তাহলে কি আবার সেই আদানি নিয়ে মোদীকে কথা বলতে হবে, সংসদে আলোচনা চাই, এইসব বলে বিরোধীরা কি আবার সেই সংসদ বয়কটের পথে যাবে? শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, বিরোধীদের হাতে কি আবার একটা নতুন অস্ত্র? ঠিক আমরা দেখি প্রতিবারে কখনো পেগাসাস, কখনো এর আগেও আমরা দেখেছি আদানি আম্বানিদের বিষয় নিয়ে পরের পর সংসদ মুলতবি হয়ে গেছে, সংসদ চলতে দেওয়া হয়নি, বিরোধীরা সংসদে আলোচনা করেনি। কিন্তু সংসদ যে জায়গা, যেখানে একটা আলোচনার জায়গা, সাধারণ মানুষ যারা তাদের নির্বাচিত করে পাঠিয়েছে তাদের সমস্যা, তাদের কাজকর্ম, সেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। সেইখানে এইরকম একটা হাতে গরম ইস্যু পেয়ে আবার কি সেই বয়কটের পথে যাবে বিরোধীরা? কি বলবে? দেখো, প্রথমত হচ্ছে দুটো জিনিস। যখন এই সোমবার দিন পার্লামেন্টের অধিবেশন শুরু হবে, তার মধ্যে কিন্তু ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে। এবার ভোটের রেজাল্ট বেরোনোর পর আহ, তোমার এখনো পর্যন্ত যা সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের ঝড়ের সাথ তোমার অ্যাক্সিসের এতে এবং চাণক্য দুটোরও যে সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএ জোট সেটা বহু বহু ভোটে এগিয়ে আছে বা আসবে। তো সেইটার পর আর কি বিরোধীরা কতটা আসবে এবং একসুরে আদানি ইস্যুতে অন্তত একসুরে হবে, আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে। তো সেখানে আমাদের দেখা যে আদানি ইস্যুতে দেখো রাহুল দীর্ঘদিন ধরেই সরব। রাহুলের যে প্রেস মিট আমি দেখছিলাম, রাহুল যে প্রেস মিট করছিল বৃহস্পতিবার দিন, সেখানে বললো যে লোককে জানানো আমাদের কাজ। আমরা এই নরেন্দ্র মোদীর যে ভাবমূর্তি সেটা আমরা ড্যামেজ করে দিচ্ছি। রাহুল গান্ধী বলছেন নরেন্দ্র মোদীর ভাবমূর্তি আমরা এর মাধ্যমে ড্যামেজ করে দিচ্ছি, কিন্তু কিভাবে সেটা নির্ণয় হয়? ভোটে যদি জিতে আসে বিজেপি, তাহলে কি করে নির্ণয় হচ্ছে যে ভাবমূর্তি ড্যামেজ হচ্ছে? রাহুল গান্ধী বলছেন বটে, কিন্তু জেতার নিরিখে তো সেটা হচ্ছে না। না, ভাবমূর্তি ড্যামেজের কথা আসে কোথা থেকে? ফলে আমার মনে হয় হ্যাঁ, করবে, আবার যৌথ সংসদীয় কমিটির কথা বলবে, কিন্তু সেখানে কংগ্রেসেরও যারা সিনিয়র নেতা কতজন সাথ দেয়। এবং এই লড়াইটা অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে আদানির যে লড়াইটা আর এসে দাঁড়াচ্ছে আলটিমেট। এবার যে সময় ধরো এই যে বলা হচ্ছে যে এই স্ক্যামটা হয়েছে, সে সময় কিন্তু বিভিন্ন জায়গায় যারা আজকে বিরোধী তাদের সরকার ছিল। তো তারা কতদূর এতে সরব হবে সেখানে সন্দেহ আছে। এবার তার থেকেও বড় যেটা, আদানি তো আছে, তার সঙ্গেও এবার এটা আছে ওয়াক আপ বিপ্লব। হ্যাঁ, আমি এই জায়গাটায় যেটা আসছি জেপি। যে তুমি 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 যেটা বললে যে বিরোধীদের যে সরকার, আমি সেখানে একটু বলে দিই। যেমন আদানি গোষ্ঠী ছত্তিশগড়, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, জম্মু কাশ্মীরে দিয়ে বেশি দামে সৌর বিদ্যুৎ যে বিক্রির চুক্তি আদায় করেছিল অভিযোগ। কিন্তু যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার, তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের মঞ্চে শরিক ডিএমকে জোট সরকার, অন্ধ্রে ওয়াইএসআর এর কংগ্রেস, উড়িষ্যায় বিজু জনতা দলের অবিজেপি সরকার ছিল। তাহলে অভিযোগ যদি সত্যি হয়,
তাহলে এই যে অবিজেপি সরকার অর্থাৎ বিরোধীরা এখন যে ইন্ডি জোটের সামিল হয়েছে যারা, সেই তাদের সেই সরকারি কর্তা ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধে তো সরকারের আর কি ঘুষ নেওয়ার বিরুদ্ধে তদন্তের প্রয়োজন আছে, তাই নয় কি? না, সেই সেই ক্ষেত্রে তারা কতটা সরব হবে? হ্যাঁ, হ্যাঁ, ওই স্বাভাবিকভাবেই তো তারা সরব হবে না একেবারেই। ফলে আমি আবার, এবং তৃণমূল কংগ্রেসও সেরকম ভাবে ওই দু একটা টুইট মহুয়া এর পর্যন্তই থাকবে। আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসও সেরকম ভাবে কোনো সরব হবে, কারণ যেহেতু তাজপুরে আদানির একটা বিশাল ইনভেস্টমেন্ট আছে, সেখানে তৃণমূলও আজ পর্যন্ত দেখো তুমি, এইটা ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো কমেন্ট করেননি। বিপ্লব এখনো পর্যন্ত ইন্টারেস্টিং, এত বড় হচ্ছে সবাই প্রথম এরা করছে, কেউই করেননি। তো মহুয়া করেছে, বা সাগরিকা ঘোষ করেছে, তো এরা যার পার্সোনাল ক্যাপাসিটিতে কেউ কেউ করছে, দলের তরফে কিন্তু এখনো সেভাবে প্রেস মিট করে কিছু বলা হয়নি। যে একটা দেদার মতো টুইট করা আর প্রেস কনফারেন্স করে দলের তরফে বলা তো এক এক নয়। তৃণমূল কিন্তু সেটা টুইটের উপরই ছেড়ে রেখেছে। ফলে আমার মনে হয় না এটা, হ্যাঁ নিশ্চয়ই হইয়াঙ্গামা হবে, এবং সেখানে ওই পর্যন্তই, তার বেশি ওই আবার একটা চলে যাবে, পার্লামেন্ট চলে যাবে, কিন্তু এই পার্লামেন্টে কিন্তু এরা অনেকগুলো বিল সই করিয়ে পাশ করিয়ে নিয়ে চলে যাবে। কারণ ওয়াক অফটা ইমিডিয়েট জেপিসির তদন্ত কমিটির রিপোর্ট হয়ে গেছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু পেশ হবে। ফলে ওয়াক অফ নিয়েও কিন্তু দেখার, আমার যেটা মনে হয় আদানির থেকে ওয়াক অফ ইস্যুতে বিরোধীরা অনেক বেশি একজোট হবে, কারণ সেখানে প্রত্যেকেরই ভোট ফ্যাক্টর, মুসলিম ভোটটা ফ্যাক্টর তাদের কাছে। ফলে প্রতিটা রাজনৈতিক দল যারা আর কি এই মুসলিম ভোটের ওপর যারা নির্ভরশীল জেতার ব্যাপারে, তারা ওয়াক অফ নিয়ে দেখবে সেখানে বরঞ্চ জোট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই ওয়াক অফ নিয়ে যেটা দেখার, সেটা হচ্ছে এনডিএ তারা কি কিভাবে আর কি একজোট থাকতে পারে কিনা। সেখানে সমস্যা আছে হচ্ছে চন্দ্রবাবু নাইডু কিন্তু ভোটের আগে বলেছিলেন মুসলিমদের রিজার্ভেশন দেওয়া হবে 4%। তো সেখানে এই যে ওয়াক অফ নিয়ে চন্দ্রবাবু নাইডু কি করে, বা পরের বছর ভোট আসছে তোমার বিহারে, সেখানে জনতা দল ইউনাইটেড কিভাবে করে, কারণ ওখানে তো মুসলিম ভোটটা ফ্যাক্টর, এটা হলে চলে যাবে। আমার মনে হয় ওয়াক অফ নিয়ে অনেক বেশি একজোট হবে যত না হবে হচ্ছে তোমার আদানি নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা যেমন একদিকে, অন্যদিকে এই যে রাহুল গান্ধী দাবি করছে আদানিকে গ্রেফতার করতে হবে, কারণ তিনি মোদি ঘনিষ্ঠ, তিনি যদি আমেরিকার আদালতে আহ, ঘুষ দিতে পারেন, তিনি কি করে ভারতে ঘুরে বেড়ান, তাই তাকে গ্রেফতার করতে হবে। আহ, আদৌ এটা কি সম্ভব? দেখো সম্ভব, যেটা হয় যদি ওখানে যদি কাউকে দোষী সাব্যস্ত করা যায়, তাহলে যেটা করবে আমেরিকা, যেটা চাইবে তাদের প্রত্যর্পণ করতে। আর কি আমাদের দেশে হয়েছে, তোমরা ওকে অ্যারেস্ট করো এবং আমার হাতে তুলে দাও। ওকে, এটাই নিয়ম। কিন্তু ধরো আমেরিকার সঙ্গে তো আমাদের প্রত্যর্পণ আছে, বলবে আমাদের হাতে তুলে দাও। সেক্ষেত্রে যেটা করতে হবে, এইখানেও আর কি ভারতেও তাহলে আদানের বিরুদ্ধে কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। কোনো তদন্ত প্রক্রিয়া, এদের নিয়ম হচ্ছে নয় তোমরা তদন্ত করো, তোমাদের মতো ব্যবস্থা নাও, না হলে আমাদের হাতে তুলে দাও, এটাই হয়। তাহলে ভারতবর্ষেও আদানিকে যাতে যদি আমেরিকার হাতে না তুলে দিতে হয়, তাহলে কিন্তু ভারতবর্ষে তার বিরুদ্ধে তদন্ত স্টার্ট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। পার্লামেন্টে নিশ্চয়ই হই হাঙ্গামা হবে, সে তো হবেই, কিন্তু আলটিমেট যেটা হবে এইসবের মাঝে কিন্তু এরা ওয়াক অফ বিলটা পাশ করিয়ে নিয়ে চলে যাবে। বিপ্লব 10 তারিখের মধ্যেই সেটা হবে, 10ই ডিসেম্বরের মধ্যে। এখন নজর, আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও আহ, আম, পর্যন্ত কিন্তু ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল প্রকাশ হলে বুথ ফেরত যে সমীক্ষা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এনডিএ সরকার, এনডিএ জোট। এবং সেখানে যদি সত্যি সত্যি এনডিএ জোট ক্ষমতায় আসে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, সেক্ষেত্রে এই আহ, এই বিষয়টাকে ধামাচাপা দিতে বিরোধীরা কি আবার সংসদে সোমবারে থেকে এই ইস্যুটাকে হাতিয়ার করে নামবে, নাকি ওই ওয়াক অফ বিলের দিকে আরো বেশি নজর দেবে? এখন সেদিকেই আমাদের নজর থাকবে যে সোমবার কি হয়, এবং আগামী 23 তারিখ অর্থাৎ যে ফলাফল, সেই ফলাফল কতটা কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।